রিকোয়েস্ট করছি তোমাকে, আবিরকে নিয়ে যে খেলা শুরু করেছো এটা প্লিজ বন্ধ করো। আমি বুঝতে পারছি না, আপনি কি সত্যি রোগে আক্রান্ত, কোনো মানসিক রোগে? হ্যাঁ, আমার জানা মতে লারা আর কি জানি নাম ছিল ছেলেটার, রৌনক। রৌনক, হ্যাঁ রৌনকের রিলেশনেও আপনি দেয়াল হয়েছিলেন, এই কারণে লারাকে দেশ ছাড়তে হয়েছিল। আর এখন আপনি আমার সাথে এই কাজ করছেন, আমার আর আবিরের সাথে আমাদের পথের দেয়াল হয়ে দাঁড়াতে চাচ্ছেন। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি তোমাদের বাড়ির ভালো চাই, আর এই জন্যই আমি কথাটা তোমাকে বললাম। তুমি কি ফাউন্ডেশনের ব্যাপারে জানো? না, কি জানবো? চাচা জানের নামে কিডন্যাপের যে কেস হয়েছে সেই বিষয়ে। হোয়াট? আমি কি বলি শোনো, চাচা জানের সাথে রানু আন্টির সেপারেশনের যে বিষয়টা, সেটা তুমি চাইলে সেটেল করতে পারো ববি। আর দাদাজান যেভাবে চায় সেইভাবে যদি তোমাদের পরিবারটা চলে তাহলে কিন্তু খুব ভালো হয়। আউটসাইডারের মতো থাকবে, আমাদের পার্সোনাল বিষয় নিয়ে ইন্টারফেয়ার করবেন না, বিশেষ করে আমাদের ফ্যামিলির টপিকস নিয়ে। ববি, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমার সহ্য হচ্ছে না, আমি উঠবো। কাম অন ববি। জি উকিল সাহেব, জি জি, থানায় গিয়ে আপনি সরাসরি অফিসারের সঙ্গে কথা বলুন, কথা বলে জামিনের প্রেয়ার দিন। সিসিটিভি ফুটেজ? আরে ভাই, আজকাল তো সব জায়গায় সিসিটিভির ফুটেজ থাকে, সেটা তো কোনো সমস্যা না। কিন্তু না না, আমি যেটুকু বলার অফিসারকে বলে রেখেছি, আপনি সশরীরে গিয়ে আপনি কথা বলুন। কি চেয়ারম্যান সাহেবের মেয়ে ভূমি সাক্ষী হওয়াতে? আচ্ছা, কি বলছেন, উপর থেকে চাপ আছে? না, ওই ফিল্ড অফিসার, ফার্স্ট অফিসার এবং লাস্ট অফিসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আপনি নিজে কথা বললে কাজ ভালো হবে। জি ভাই, আজকে যেন আগাম জামিনের ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? জি ভাই, তাও কার জামিন, কিসের জামিন? আমি তো কিছুই বুঝতে পারছি না ড্যাডি। তা আবার ভূমি এটা সাক্ষী? ববি, তুমি বসো। মালিক, উকিল সাহেব কি বললেন? জি ভাইজান, উকিল সাহেব বললেন যে উনি আজই